ওরে মানব দুর্লভ জনম রে, ও তুই হারাইলে আর পাবি না। সেই হিয়াজুরা দরবার শরীফের সম্মানিত শাহজাদা সৈয়দ গোলাম মুইনুদ্দিন হুজুর কেবলা, আল্লাহ যেন তাকে নেখায়াত বৃদ্ধি করে দেয়। সকলে বলেন আমিন। আমি স্মরণ করছি আমার সম্মানিত পিতা এবং মাতাকে, যাদের উসিলায় ধরাধামে আসছি, এবং আমার দাদা মুর্শিদ কাশেম শাহ রহমতুল্লাহ আলাইহিকে, আমার ওস্তাদ শুকুর আলী দেওয়ান, আনোয়ারকারী, এবং যারা যারা আছেন আমাদের এই জীবনে, এই আসার পথে, এই জীবনে যাদের সহযোগিতা পেয়েছি সকলকে স্মরণ করি। তো আজকে আমাকে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে, অল্প কিছু সময়ের জন্য। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন যে আমি মানুষকে কিন্তু, এই যে আজকে আমরা যেটা করতেছি, মানুষে মানুষে হানাহানি, মারামারি, একজনের জমি আরেকজন দখল করা, টাকার জন্য ভাইকে ভাইকে হত্যা করা, আল্লাহ বলছেন আমি এর জন্য পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি পাঠাইছি কি? আমি পাঠাইছি এজন্য পিতা মাতাকে সন্তান শ্রদ্ধা করবে, ভাই ভাইকে ভালোবাসবে, বড় ভাই ছোট ভাইকে ছেলের নজরে দেখবে, ছোট ভাই বড় ভাইকে বাবার নজরে দেখবে, মাতা পিতাকে সম্মান করবে, প্রতিবেশীর হক আদায় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাসূলের মুহাব্বত অর্জন করবে। বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পাঠাইছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা সেটা করতে পারি না। আমাদের নফস আমাদেরকে এমনভাবে পেয়ে বসছে যে খারাপই আমাদের মনে টানে। দেখতে দেখতে জনম ফুরে আসলো, সকাল হচ্ছে, রাত্রে হয়েছে, আবার সকাল হবে, এইভাবে সকাল রাত্র করতে করতে একদিন সকাল আসবে, আমার কবরের কাছে চলে যাব। কিন্তু সুযোগ ছিল, এই ক্ষুদ্র সময়ের মধ্যে সুযোগ ছিল আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার। সাধকের জন্য বলছে ওরে মানব দুর্লভ জনম রে, ও তুই হারাইলে আর পাবি না। ও তুই মানুষ হইয়া রে আমার মন রইলি বেহুশ রে, ও তুই একদিন কেন তারে ভাবলি না, মন হারাইলে আর পাবি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের তরিকতের যে মানুষগুলো আছে, আমাদেরকে আমাদের মহব্বত করতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে, বুঝছেন? এক তরিকতের ভাই আরেক তরিকতের ভাই বলছে আপন রক্তের ভাইয়ের চাইতে 10 গুণ মহব্বত রাখতে হবে। এইটুকু যদি না হয় তাহলে তরিকতে প্রবেশই করলাম না। কোরআনে পাকের মধ্যে আরেকটি জায়গার মধ্যে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহিল ওসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে লাভের জন্য ওসিলা তালাশ করো। কি তালাশ করতে বলছে বাবা? একটু সহযোগিতা করেন, আপনাদের এলাকার মেহমান, সহযোগিতা করা কিন্তু ইবাদতের অংশ। শুধু আল্লাহ জিকির করবেন তাহাই আল্লাহর জিকির না। প্রত্যেকটা কাজের মধ্যে আপনার জীবনে যতগুলো কাজ আপনার সামনে আসবে, শুধু তাই না, আরেকটু ডিপলি বলি, আমার হৃদয়ের মধ্যে প্রত্যেকটা মুহূর্ত এক একটা বিষয় আসে কি আসে না? এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে সালাতের দ্বন্দ্বয়মান থাকার নাম হচ্ছে হাকিকি সালাত। মানে আমার মধ্যে একটা ভাব আসলো আমি এখন একটা মেয়ের দিকে চাই, কিন্তু না, এটা আমার আল্লাহ রাসূলের পক্ষে যায় না, আমি চাইবো না, এই সালাত শুরু হয়ে গেল। জাফর বিন সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেন সম্মুখ কাজ সম্মুখ সময় করার নাম হচ্ছে সালাত। এই যে আমরা এখানে আসছি, আপনারা দাঁড়িয়ে আছেন, এটা সালাত ভঙ্গ হচ্ছে। আপনারা বসবেন, আমরা কথা বললে আপনারা শুনবেন, আমরা যেমনই বলি, হয়তো ভালো আলেমদের মতো বলতে পারবো না, কিন্তু যতটুকু বলি এই যে সহযোগিতা করছে, এটা সালাত। সালাত সাধারণ কোনো কাজ না, সবার পক্ষে সম্ভব না। বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য সালাত হচ্ছে মেরাজ। আসসালাতু মিরাজুল মুসলিমিন বলে নাই, মুসলমানের জন্য না। তো সালাত সবার পক্ষে সম্ভব না। সমস্ত কাজের মধ্যে দেখবেন তরিকতের পুরো বিষয়টা হচ্ছে কি আদব। যাদের মধ্যে আদব নাই তার মধ্যে কোনো তরিকত নাই, সে যত বড় আলেম হোক। যখনই বুঝতে পারবেন তার জবান এবং তার মনের মধ্যে সত্য নাই, তার কথার মধ্যে সত্য নাই, সে যত বড় ওলি দাবি করুক সেখানে ভেজাল আছে।
আর সে দাবি করে না, কিন্তু সে সত্যের মধ্যে আছে, বুঝবেন তার মধ্যে হক এবং আল্লাহ বর্তমান আছে। সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, জানিও কাবার চাইতে বড় সম্পদ, করিও নবীর উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেজমত, করিও নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমরা যদি মাতা পিতা থাকতে আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশি করতে না পারলাম, আমাদের মতো হতভাগা নাই। রাসূলুল্লাহকে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার সম্পর্কে মন্দ বলে। খবরদার, মার সম্পর্কে বইল না, আল্লাহর পরে হচ্ছে মা। বলল, কতক্ষণ পর্যন্ত মাকে মানবো? যে মা অত্যাচার করবে, শাসন করবে, মারবে, যাহা মন চায় তাহা করবে, তবু তোমরা মায়ের মানবা। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত আমার রাসূল পাকের রিসালাতের বাইরে না আসে, মা যত ধরনের অত্যাচার করুক, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই পৃথিবীর মধ্যে যদি রহমাতুল লিল আলামিন বলে, হাকিকি রহমাতুল লিল আলামিন হলো আমার নবী পাক, বলছো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিন্তু বাস্তবে যদি রহমাতুল লিল আলামিন চরিত্র দেখবেন, সেটা হলো মার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কারণ মা এমন একটা জিনিস, আমি নিজে থেকে বুঝি, যে বাচ্চা সারা রাত্রি যখন ঘুমায় না, মা ঘুমাইতে পারে না। বাচ্চা কত কান্নাকাটি করে, কত রকমের মুরজি করে, মা এত কষ্ট করে, তারপরেও যখন সন্তান দেখা যাচ্ছে যে বাবা অসুস্থ হয়ে যায়, মার চোখের পানি ধরে রাখতে পারে না, মা পাগল হয়ে যায়। এই মা কত কষ্ট করে আপনাকে পেটে রাখছে, আমাকে পেটে রাখছে। এই সম্পদ হারাই গেলে আর সম্পদ হবে না। পৃথিবীর মধ্যে যদি কোনো সকল প্রাণীর যদি আপন বলতে কোনো বস্তু থাকে, সেটা হচ্ছে কি বাবা বলেন? সেটা কি? সেটা হচ্ছে মা। এজন্য মায়ের করণ করতে হবে। আমরা দেখা যাচ্ছে সংসারের তাড়নায়, অভাবে, দয়াল আমার সময় হলে বললেন, অভাবের তাড়নায় সেভাবে সেবা করতে পারি না। তাই সেভাবে আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন।